প্রথম কথা হচ্ছে যে আমরা এই মাটিটাতে দেখুন, এই কবিতা শুধু একটাই লাইন আমি আর কি বলবো যে হাজার বাধার পরেও মায়ের পুজো যেমন হয়, টেনা হাঁচড়া করলো যারা, হবে তাদের নয় ছয়। বহু জায়গায় পুজো করতে দেওয়া হচ্ছে না, আমাদের সনাতনীদের কোর্টে যেতে হচ্ছে। সংখ্যাগুরু হিন্দুদের এই রাজ্যে এই ঘটনা কাম্য নয়। তবে তাদের জন্য করুণা করুন, তাদের জন্য বিদ্বেষ না ছড়িয়ে তাদের জন্য করুণা করুন। কার কপাল কদিন বাদে কেমন যায়, না বুঝলে বুঝিয়ে দেবে জনগণের রায়। ভেজাল বাছার কাজ চলছে, তাই জোচ্চোরদের বুকটা দুরু দুরু, হুমকি ধমকি সব ফুস হয়েছে, কারণ এসআইআর হয়েছে শুরু। এসআইআর কোনো রাজনৈতিক দলের ইচ্ছায় হয় না, কোনো রাজনৈতিক দলের ইচ্ছায় বন্ধ হয় না। ভারতের সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রীয় নির্বাচন কমিশন স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করতে, যারা মৃতদেহ তারা ভোট দেবেন জীবিতদের সঙ্গে, এটা যেমন হয় না, যারা ভুয়ো বা যারা বিদেশের মানুষ তারা ঠিক করবেন ভোট দিয়ে, এটাও তো হয় না। তো তাই যারা সুস্থ মানুষ রয়েছেন, যে কোনো রাজনৈতিক দলের যারা ভোটার রয়েছেন, তারাও কিন্তু এসআইআর এর পক্ষে। যে কোনো নির্বাচন এলে খুব স্বাভাবিক নিয়মে আমাদের ভোটার লিস্টে বিয়োগ বা সংযোজন হয়, হতোই। কিন্তু 2002 এর পরে নিবিড় ভাবে খুব যত্ন করে একদম খুঁটিয়ে খুঁটিয়ে এই কাজ যাতে পশ্চিমবঙ্গে করতে না পারা যায়, কিছু দুর্বৃত্ত সেই চেষ্টা করছিল। সবকটাকে বুড়ো আঙুল দেখে কোন রাজনৈতিক দলের তাবেদারি, কোন রাজনৈতিক দলের হুমকি, কাউকে খুশি করতে নয়, ভারতের সংবিধান মেনে নির্বাচন কমিশন এসআইআর শুরু করেছেন। আজকে সকাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন যে মানুষেরা রয়েছেন, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্মের, যারা সত্যের পথে ন্যায়ের পথে যারা চান না ভোটার লাইনে ভূত এবং তিনি একসঙ্গে দাঁড়াবেন, তাদের প্রত্যেকের মুখে হাসি ফুটছে যে আমাকে ভূতদের সঙ্গে, বিদেশিদের সঙ্গে যারা নেই তাদের সঙ্গে ভোট দিতে হবে না, আমরা নিজেরাই ঠিক করব আমরা আমাদের রাজ্যে কাকে চাইছি। এ তো আসার কথা। দেখুন, প্রশান্ত কিশোর তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী ছিলেন। এক লাইনে কি, কোন কোন কৌশলগত জায়গা দিয়ে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের মালিকানা ধরে রাখবেন, তার হাজার রকমের ভুয়ো পদ্ধতি তিনি তৃণমূলকে উপহার দিয়েছিলেন তৃণমূলের ইচ্ছা মতো। যে দল সততা নিয়ে চলবার যে নোটিশ, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বহুদিন আগে মুছে দিয়েছেন, ঠিক তেমন অসততার পথেই কি করে তারা ক্ষমতায় থেকে যেতে পারেন সেই বিষয়ে ভোট কুশলী প্রশান্ত কিশোরের কাছে পরামর্শ চেয়েছিলেন। তার বিনিময়ে তাকে 2টো ভোটার কার্ড দেওয়া হয়েছে, যা ভারতীয় সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের কাছে একটা চূড়ান্ত আইনি অপরাধ, যে কেউ গ্রেপ্তারও হতে পারেন যাদের 2টো ভোটার কার্ড রয়েছে, একাধিক। এটা জেনে রেখে দেওয়া ভালো। তো যাই হোক, যেমন দল তার তেমন স্ট্র্যাটেজিস্ট, এবং সেই স্ট্র্যাটেজিস্টের তেমন ইচ্ছা, তাই হয়েছে। শুধুমাত্র প্রশান্ত কিশোর নয়, বাকিদের নামে খোঁজ নিলে জানতে পারা যাবে তৃণমূলের বহু কর্মী রয়েছেন, তারা এইভাবেই যেতেন। ভারতবর্ষের জনসংখ্যা পর্যালোচনা করে দেখা গেছে, যখন সারা রাজ্যে 8% বেড়েছে, তখন পশ্চিমবঙ্গে বিশেষ কিছু জেলাতে এবং বর্ডার সংলগ্ন জেলায় বেড়েছে 16%। সারা পৃথিবীর মানুষ প্রশ্ন করেছেন যে পশ্চিমবঙ্গে তাহলে কি মায়েরা এই বিশেষ কয়েকগুলো জেলায় তৃণমূলের নির্দেশে যমজ বাচ্চার জন্ম দিতে বাধ্য হচ্ছেন, যা হয়নি। তো এই ধরনের বিস্ময়কর ঘটনাই তৃণমূলের স্ট্র্যাটেজি, গণতন্ত্রের বিরোধী ঘটনা, মানবতা বিরোধী ঘটনাই তাদের স্ট্র্যাটেজি। যখন সেই স্ট্র্যাটেজি আর সেইভাবে কাজে লাগবে না, যা সারা পৃথিবীর মতো ভারতবর্ষের যে বৃহত্তম গণতন্ত্রের দেশ, সেখানেও
এসআইআর এর মধ্যে দিয়ে লাগু হচ্ছে, তা বিজেপির কিছু পছন্দ অপছন্দ হোক, অন্য রাজনৈতিক দলের পছন্দ অপছন্দ হোক, বা তৃণমূলের পছন্দ অপছন্দ, কিচ্ছু যায় আসে না। কিন্তু দেখতেই পাচ্ছেন যে আজকে তৃণমূলের সর্বকনিষ্ঠ একজন নেতা তিনি বলছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি ফতোয়া দিচ্ছেন, খুঁজে পাওয়া যাবে না অমুক তমুক। আমার মনে হয় তিনি সংসদে যান, জানি না কোনো ব্যক্তিগত কাজে, তিনি দেশের সংবিধান বুঝতে বোধহয় যান না। যদি যেতেন তাহলে এই কথা বলতে পারতেন না। উনি সংবিধান বিরোধী নিজে কথাবার্তা বলছেন, এবং এই ধরনের কথাবার্তা বললে তার কি শাস্তি হতে পারে সেটাও হয়তো তিনি জানেন না। এবং সেই কারণেই বোধহয় তিনি বলেছিলেন, বা তার দল বলে, আদালত তুলে দাও, বিচারপতিদের নামে খারাপ কথা বলেন, সম্মানীয় হাইকোর্টের আদালত স্তব্ধ করে দেওয়ার কথা বলেন, বিচারপতিদের পরিবারকে বিভিন্ন জটিলতায় জড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, কপাল লক্ষ্য করে গুলি করবার কথা বলেন, কিংবা বিচারপতিদের নামে পোস্টার মারেন। আমার মনে হয় বেআইন যাদের লাইন তারা আইন সম্পর্কে কম জানেন। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো, বয়স যথেষ্ট আপনার হয়েছে, আপনার দুটি সন্তান, আপনার থেকে তারা কি শিখছে অন্তত এইটুকু ভেবে কুণাল ঘোষের মতো এই সমস্ত কথা বলে পরিবেশ দূষণ নাই বা করলেন আর পশ্চিমবঙ্গে।